আর একটা ব্যাপার হচ্ছে এই যে মানুষ যখন অত্যাচারিত হচ্ছে, সাধারণ মানুষ এক হতে পারছে না, আর সেখানেই কিন্তু পলিটিশিয়ানরা সুযোগটা নিচ্ছে। ধরুন বাংলাদেশে যে দীপু দাস তো শুধু একা নয়, বাংলাদেশে প্রায় বলতে গেলে প্রতি সপ্তাহে 2-3টে হিন্দু লাশ পড়ছে, বিভিন্নভাবে পড়ছে, পেটানো হচ্ছে, ঘরবাড়ি ভাঙা হচ্ছে। প্রায় 2000, প্রায় 2500 বাংলাদেশি এই আপনাদের সকল জুলাই বিপ্লবের পর 2024 সালে অগাস্ট মানে হাসিনা চলে যাওয়ার প্রায় প্রায় 2500 মতো বাংলাদেশি হিন্দু অত্যাচারিত হয়েছে, কেউ মারা গেছে, কেউ জেলে মারা গেছে, কাউকে পুড়িয়ে দেওয়া হয়েছে, চলছে, এটা কন্টিনিউয়াস। দীপুদাসের ঘটনার পরও প্রায় ডজন খানেক মতো বোধহয় বাঙালি হিন্দু ওকে ওপরে পাঠানো হয়েছে। অন্যদিকে আমরা এটাও দেখতে পাচ্ছি যে উড়িষ্যাতে বা অন্য যে কোনো জায়গায় আমাদের বাঙালি মুসলমানরা যখন কাজ করতে যাচ্ছে তাদের পেটানো হচ্ছে। নাও এটাও আমি বলছি যে প্রতিটা জায়গায় ঘটনাটা যে শুধু ধর্মীয় কারণে হচ্ছে তা কিন্তু নয়। যদি আপনি উড়িষ্যার ঘটনাটা দেখেন, অ্যাকচুয়ালি যেভাবে বাঙালি মুসলমানদের পিটিয়েছে, দু একজনকে মেরেও ফেলেছে, এর একটা মূল কারণ হচ্ছে ওরা চাই নাই যে বাঙালি দক্ষ শ্রমিকরা যাক, কারণ বাঙালি দক্ষ শ্রমিকরা সেখানে গেলে তাদের লেবার মার্কেট খারাপ করে দেবে। অতএব এই পেটানোর পেছনে তাদেরকে মুসলমান হিন্দু মুসলমানকে পেটাচ্ছে যেমন হচ্ছে, তারপর একটা বড় হচ্ছে যে একটা বস্তুবাদী ব্যাপারও আছে যে যে এরা অনেক বেশি দক্ষ, কারণ মুর্শিদাবাদের শ্রমিক তো অনেক বেশি দক্ষ ওই উড়িষ্যার শ্রমিকদের থেকে, অতএব এই মার্কেট তারা দেবে না তাদেরকে। দক্ষ শ্রমিক আসলে যদি কম পয়সা খাতে রাজি হয় কেন তারা চাইবে, রাইট? তো তার জন্য তাদের পিটিয়ে মেরে পাঠাচ্ছে। হ্যাঁ, এর পেছনে অন্যান্য পলিটিক্যাল ইন্ধন আছে, সেটা পরের ব্যাপার। অন্যদিকে সেদিনকে আমি দেখছিলাম একটা বাংলাদেশের মানে ম্যাজিস্ট্রেট, সে হিন্দু, তার বিরুদ্ধে বলা হচ্ছে এই তুই ইসকনের বাচ্চা, তুই বেরিয়ে আয়, তোকে দেখে নেবো। এই হচ্ছে একটা বাংলাদেশে একটা হিন্দু ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এই সম্মান পায় যে তুই ইসকনের বাচ্চা বেরিয়ে আয়। এবং সেটা 2000 লোক তার অফিস ঘুরে ফেলেছে। আমি দেখছি যে পুলিশ তাকে কোনো রকমের প্রোটেকশন দিচ্ছে। এগুলো তো ভিডিও তো আজকে বেরোচ্ছে, রাইট? আপনারা দেখছেন সব কিছু। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। সমস্যা হচ্ছে কি, এই রিয়াকশানগুলো যখন আসছে তখন আবার সেই হিন্দু মুসলমান ভাগাভাগি হচ্ছে। হিন্দু মুসলমান কিন্তু এক হতে পারছে না। এই প্রতিটা জিনিসেরই প্রতিবাদ করা উচিত ছিল। একটা যদি নিরীহ মুসলমান শ্রমিক মারা যায়, মার খায়, তারও প্রতিবাদ করা দরকার। একটা নিরীহ হিন্দু মারা গেলে তার এই প্রতিবাদটা যখন ইউনিফাইড না হবে ততক্ষণ কিছু হবে না। আমি ইরানকে নিয়ে দেখুন, ইরানে কি হচ্ছে। ইরানে একটা এখন শোনা যাচ্ছে প্রায় এখন 15,000 লোককে মেরে ফেলেছে একটা শাসক। আরে ইরানে বহুদিন থেকে, আমি তো আজকে ইরানের বিপ্লবের জন্য তো ইরানের উপর ভিডিও করছি না। আপনি আমার ভিডিও সিরিজ দেখবেন, ইরানের উপর আমার একাধিক ভিডিও আছে। আজ থেকে 2 মাস আগে আমি বলেছিলাম ইরানে এই ঘটনা ঘটতে চলেছে, কারণ ইরানে জল নেই, লোকজন খেতে পাচ্ছে না এবং বিপ্লব হবেই। 2 মাস আগে আমার প্রেডিকশন ছিল, সেটাই হয়েছে। ওকে, তো ঘটনাটা হচ্ছে এটা কি একটা সাধারণ মানুষ সাফার করছে, জল পাচ্ছে না, সেটা থেকে একটা ডিভিশন হতে পারে? সেখানে হিন্দু মুসলমান সবাই একসাথে, বাম ডান সবাইকে একসাথে এসে বলতে হবে না পলিটিক্যাল সিস্টেম হ্যাজ ফেল্ড, লেটস সার্চ ফর এ নিউ পলিটিক্যাল সিস্টেম। তা না আমেরিকার দালাল এই করেছে ওই করেছে। ইসলামপন্থী প্রচুর লোকজন আমার প্রোফাইলেও আছে, হিন্দুপন্থীও আছে, সবাই যে যার মতো ইন্টারপ্রেট করছে, বিভক্ত রাজনৈতিক দিক থেকে। অথচ সাধারণ মানুষ যে সাফার করছে, মানুষের মধ্যে যে যন্ত্রণা, সেই যন্ত্রণাটা তারা উপভোগ করছে না। সেই যন্ত্রণাটা উপভোগের থেকে তাদের প্রথম কথা মনে আসতে পারছে যে আমি মুসলমান তো আমাকে ইসলামপন্থী হতে হবে, আমি হিন্দু আমাকে হিন্দুত্ববাদী হতে হবে। দিস ইজ রাবিশ। সবারই বলা উচিত আমি মানুষ, আমি প্রতিটা মানুষের ওপর অত্যাচারে কাঁদবো, প্রতিটা মানুষের ইয়েতে আমি করবো। দেখুন, আমি মরে যাবো আর যাই হোক, সবাইকেই মরতে হবে, আপনিও মরবেন আমিও মরবেন। কিন্তু আমি যদি এই ধারণা নিয়ে মারা যাই যে আমিও ডিভিশনের খেলায়, যে মানুষের বিভাজনের খেলায় আমিও একটা খেলোয়াড় ছিলাম, তাতে হয়তো আমার 2 পয়সা বেশি হয়েছে, সেই 2 পয়সা বেশি কিন্তু আপনি হজম করতে পারবেন না, আপনারই নিজের বিবেকে লাগবে।